বাংলাদেশে এই প্রথম একসাথে গাড়ি এবং বাড়ি এই দুই সুবিধাই পাবেন এই গাড়িতে। এই ছোট্ট গাড়িতে রয়েছে দুটি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি রান্নাঘর এবং একটি ওয়াশরুম। পাহাড় কিংবা সাগর পাড়ে ঘুরতে গেলে হোটেলের কাজও করবে এই গাড়িটি, অর্থাৎ আলাদা করে হোটেল বুকিং দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আবার বৃষ্টি হলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য রয়েছে বিশাল ছাউনির ব্যবস্থা, যেখানে রান্নাবান্নার কাজও করতে পারবেন খুব সহজেই। মূলত গাড়ির মধ্যেই বাড়ির মধ্যে একটা বাসার মধ্যে যা যা থাকার দরকার সবই এটার মধ্যে আছে। দুইটা বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং স্পেস আছে, বাথরুম আছে, রান্নাবান্নারও ব্যবস্থা আছে। প্রথমত হলিকা ড্রয়িং রুমে টি টেবিল যেমন একটা থাকে নাস্তা টেবিলে, নাস্তার জন্য যেমন এগুলো যায় বসলো, গেস্ট আসলো, নাস্তা দিল, পাশাপাশি এই যে টিভি চলতেছে, গেস্ট আইসা বসে বসে টিভি দেখলো। ঠিক আছে, আপনার ডুপ্লেক্স বাসা যেটা বলা হয়, সেক্ষেত্রে আপনার এটা একটা বেডরুম, 2-3 জন থাকা যাবে। আমি সব মিলিয়ে আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন মিলিয়ে আমরা 20 জন এই গাড়ি নিয়ে আমরা করলাম। হ্যাঁ, তো এখানে আবার আরেকটা বেডরুম, এটাতে 3 জন, এই বেডরুমটা, এটাতে 3 জন ঘুমানো যায়, ডুপ্লেক্স। হ্যাঁ, উপরে দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। এটাতে এখানে কিন্তু পাশে লাইট আছে, প্লাস জানালা আছে। এখানে লাইট আছে, চাইলে লাইট জ্বালানো যায়। এই যে লাইট জ্বালাইলো, ঠিক আছে। এখানে দেখা গেলো আরো 2 জন শোয়া যাবে। ঠিক আছে, তো আমার মতো হলে গিয়ে আর মানে ছোটোখাটো হলে গিয়ে আপনার 3 জন শোয়া যাবে। বাট এমনি এই যে জানালাগুলো পাশে আছে, এই যে পাশে জানালা, দুই পাশে 2টা জানালা ওপেন করা যাবে। আবার দেখা গেলো যে ওপেন করার পরে গিয়ে যদি মশা টশা আসে, এটা আবার করা যাবে। এসির সিস্টেমও আছে, চাইলে আপনার এসি দিয়েও থাকতে পারবে। আর এসি ছাড়া যদি দেখা গেলো যে নদীর পাড়ে গেল, পাহাড়ের পাশে গেল, আলো বাতাস বা বাতাস দরকার, বাতাস জানালা খুলে দেবে, বাতাস আসবে। এটা মইটা আবার ক্লোজ করে রাখা যায়। টি টেবিলটাও আপনার যখন দেখা গেলো যে রেস্ট নিবে করবে, এটা ক্লোজ করে রাখা যাবে। এটাকে আবার ওপেন করে এখানেও কিছু রাখা যাবে। এই যে ডিপ ফ্রিজ আছে, নর্মাল আছে, এখানে ওপেন করতে হয়। সুইচ আছে, এখান থেকে ওপেন করবে। ঠিক আছে, ফ্রিজ। এই যে এটা হলে গিয়ে আপনার বেসিং, এখানে রান্নাবান্নাও করতে পারে, গরম পানি, ঠান্ডা পানি, সব ব্যবস্থা আছে। এই ডোরগুলোর মধ্যে কিছুই রাখা, ধরেন আপনার জিনিসপত্র রাখার জন্য, যে কিচেনের যে ধরেন আপনার জিনিসপত্র রাখবে, যে হয়তো আপনার মশলা টশলা যা যা প্রয়োজন এখানে রাখবে। আর কিচেনের বাইরেও ব্যবস্থা আছে কিচেনের। এখানে হলে গিয়ে একটা পানির বক্স, যে পানিটা থাকে, পানির বক্স। এই যে ধরেন বাথরুম থেকে উঠলো, মুখ হাত ধুলো, বা ওয়াশরুমে যেতে যাওয়ার প্রয়োজন, ওয়াশরুমে গেল। ঠিক আছে, এটা ওয়াশরুমের ব্যবস্থা। পানির ব্যবস্থা আছে, নিচে স্পেয়ার ট্যাঙ্কি আছে, স্পেয়ার ট্যাঙ্কি থেকে চলে আসবে পানির মানে এই করবে। আবার এখানে আবার পানির রিজার্ভ আছে, 1 সপ্তাহের জন্য যা যা প্রয়োজন, মানে রিজার্ভ মোটামুটি সপ্তাহখানিক চলতে পারবে। আবার এখানে দেখা গেলো যে মহিলারা সাজগোজ করবে, সাজগোজ করলে এখানে হয়তো জামা কাপড় হালকা ঝুলায় টুলায় রাখবে। ঠিক আছে, নিচে কসমেটিক রাখার জন্য মহিলাদের আসবাবপত্র রাখে, যেটা এটা বক্স আছে। তারপরে আছে ওলিগা বক্স, এখানেও আছে যে জামা কাপড় ঝুলায় রাখার জন্য। এই যে ওয়ার্ড্রপ আছে, হ্যাঁ, আলমারি, যেভাবেই ইউজ করে হ্যাঙ্গার দিয়ে। এই যে দেখেন, এই যে এখানে বক্স রাখা আছে, প্রত্যেকটা সাইডে বক্স রাখা আছে, যখন যেটা প্রয়োজন সেটার জিনিসপত্র রাখলো। বাইরে গাড়িগুলো আপনার বিশেষ করে বিদেশে যখন ছুটি কাটায়, তারা হয়তো ফ্যামিলি নিয়ে আপনার কী করে কি জানি বলে 1 মাসের জন্য 2 মাসের জন্য ছুটি কাটায়, বাইরে গিয়ে আপনার যখন যেখানে মন চায় ওখানে গিয়ে প্লেস করে আপনার থাকতে পারে। হোটেলের প্রয়োজন হয় না। তবে প্রথমে আমরা বাংলাদেশে বিক্রি করতেছি ক্যারাভানটা। ঠিক আছে, এটা লিগে 2014 সালে 2010 মডেলের গাড়ি, তবে মাত্র 4000 কিলো ইউজ হচ্ছে এই গাড়িটা। ভ্রমণে গেলে হোটেলের প্রয়োজন নেই, হোটেলের মধ্যে দেখা গেলো একটা বেডরুম নিল, আর এখানে দেখা গেলো যে আমি বাচ্চা নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে 2টা বেডরুম পাচ্ছি। ঠিক আছে, 2টা বেডরুমে, আর গাড়ির মধ্যে থাকার মজাটাই অন্যরকম। আমার মন চাইলো আমি একটা পাহাড়ের পাশে গিয়ে গাড়িটা প্লেস করে ভালো সুন্দর পরিবেশ দেখে আমি দেখা গেলো যে ওখানে থাকতে পারতেছি। আবার নদীর পাড়ে চাইলে আমি নদীর পাড়েও থাকতে পারতেছি। যখন যেখানে মন চাচ্ছে সেখানে গিয়ে আমি নিজের মতো করে
থাকতে পারতেছি না। আমাকে অনেকে ভাড়ার জন্য বলে, বাট আমি ভাড়া দিচ্ছি না। আমি হলে গিয়ে আপনার এই গাড়িটা বিক্রি করে ফেলবো। এই গাড়িটা বাইরে দেখছি, দেখার পরে গিয়ে যে বাংলাদেশে যদি আমি গাড়ি বিজনেস করি দীর্ঘদিন থেকে, এরকম গাড়ি যদি আইনা আমি বিক্রি করতে পারি, বা এটা একটা স্বপ্ন ছিল, বাট আমি আল্লাহ তাআলা সেই স্বপ্নটা পূরণ করলো যে একটা গাড়ি আনলাম। এমন একটা গাড়ি হয়তো কেউ আনেনি। এখানে এই যে বাথরুমের যদি ময়লা টয়লা করে, সেক্ষেত্রে এটা খুলে এখানে নিচে বক্স আছে, ব্যাটারি আছে, তারপরে ওই যে আইপিএসের সিস্টেম আছে, তারপরে হলে গিয়া ময়লার ট্যাঙ্কির বক্স আছে এই পাশে। এটা খুলে বাইর করে নিয়ে আবার ড্রেনে করতে পারে, 1 সপ্তাহ পরে বা 5-6 দিন পরে গিয়ে পরিষ্কার করলো, ঠিক আছে। এগুলো বক্স। আর এখানে হলে গিয়ে আরেকটা ফ্রিজ আছে, এখানেও বক্স আছে। এই যে এইখানে হলে গিয়ে ইয়ে আছে, এখানে হলে গিয়ে ফ্রিজ আছে আরেকটা। এই ফ্রিজের মধ্যে আপনার 40 থেকে 50 কেজি মাংস রাখতে পারবে, হ্যাঁ, মাছ মাংস রাখতে পারবে। ভিতরে মাছ মাংস রাখলে হয়তো গন্ধ হয়ে যাবে, এর জন্য বাইরে ফ্রিজের ব্যবস্থা আছে, এটা রাখতে পারবে। আবার ওখানে ওই যে চার্জিং সিস্টেম আছে, চাইলে আমি দেখা গেলো ইলেকট্রিক লাইন দিয়ে আমি দেখা গেলো আপনার এসি হতে যাবতীয় যা যা প্রয়োজন সব আমি চালাতে পারবো। জাস্ট ওখানে কেবল আছে, কেবল দিয়ে লাগাই আমি দেখা গেলো যে কোনো মানে দেখা গেলো যে ইলেকট্রিক লাইনের সাথে লাগাই আপনার ইউজ করতে পারবো, গাড়ি স্টার্টের প্রয়োজন হয় না। 5 লিটার 8-10 কিলো যাবে। আর গাড়ি যদি বসায় মানে করা হয়, ইলেকট্রিক লাইন আছে সিস্টেম। ও আরেকটা জিনিস আছে, স্বপন ওই যে স্টিকটা নিয়ে লাইন ইয়াটা করো, যে আমার দেখা গেলো যে বৃষ্টি আসছে, হ্যাঁ, রান্না বান্নার প্রয়োজন, ভিতরে তো হয়তো গন্ধ হয়ে যাবে বা ধোঁয়া হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার রান্না বান্না বাইরে করা যাবে, ঠিক আছে। এবং ভিতরে যে বক্স আছে, বক্সের মধ্যে চুলা রাখা যাবে, চেয়ার রাখা যাবে, হাঁড়ি পাতিল রাখা যাবে, মানে কিচেন রুমের যা যা প্রয়োজন সব ওখানে রাখতে পারবে, সব ফ্যাসিলিটি আছে। যেমন আমি এখানে এটা বের হচ্ছে না, এই যে এখন বের হচ্ছে, এটার তেরপালটা বের হলে আমি স্টিক দিয়ে দাঁড় করাইলাম, এটা একটু দাঁড় করা হতো। দাঁড় করানোর পরে গিয়ে এখানে রেখে আমি ধরেন কিচেনের কাজটা সারতে পারবো। আবার মন চাইলো একটা টি টেবিল বের করে বাইরে চেয়ার দিয়ে আপনি বসে ধরেন আপনার খাওয়া দাওয়া করলাম, বা এই পাক করতেছে খাচ্ছি, ঠিক আছে। এখানে স্টিক আছে, এটা সিস্টেম আছে। স্বপন বাইরে এটা বাইর করে দেখায় দাও। বৃষ্টিও পড়বে না, কুয়াশাও পড়বে না, ময়লা আবর্জনাও পড়বে না। রান্না করতেছে ময়লা পড়তে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে রেখে রান্না করা যাবে, ঠিক আছে। তো 1 সপ্তাহ বাজার নিয়ে গেলো এক জায়গায়, আবার নতুন তরতাজা জিনিস কিনলো, সেক্ষেত্রে ভালো লাগলো। তো ফ্রিজে আর হলে গিয়ে ওই 2টা ফ্রিজ মিলিয়ে 1 মাসের খাবার দাবার নিয়ে আপনি করতে পারবেন, বের হতে পারবে। মেট্রো কার্স 1 আছে, তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের সামনে। আর এটা হলে গিয়ে 2, এটা হলে গিয়ে আড়ংয়ের ঠিক পাশেই আমার শোরুম। যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নাম্বার করা গাড়ি, রিকন্ডিশন গাড়ি আমার শোরুমের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে BMW, মার্সিডিজ, যার যেই গাড়ি দরকার হোক না কেন সব ধরনের গাড়ি আমি রাখি আমার শোরুমে ইনশাআল্লাহ। যা মানে দেখলো যে লোন ফ্যাসিলিটিও আছে, চাইলে লোনও নিতে পারবে গাড়ি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আমার শোরুমে। কভার ভ্যান হইতে শুরু করে যা যা প্রয়োজন সব ধরনের সব আইটেমের গাড়ি রাখা আছে। বাংলাদেশেই প্রথম এই গাড়িটি এসেছে এবং দেশের বাইরে যদিও এই ধরনের গাড়ি দিয়ে ট্যুরে যাওয়া এবং ভ্রমণে যাওয়া আমরা যতদূর দেখতে পাই, বাংলাদেশে যদিও এমনটা চোখে পড়ে না, বাংলাদেশে প্রথম এমন একটা গাড়ি আমরা দেখতে পেয়েছি। এটি কিন্তু দেখতে গাড়ি মনে হলেও এর ভেতরে 2টি বেডরুম, অর্থাৎ একটি পরিবার অর্থাৎ ফ্যামিলি থাকার জন্য যেই ধরনের জিনিসপত্র প্রয়োজন তার সব কিছুই রয়েছে এই গাড়ির ভেতর।